এই আসমানি কিতাবের পরে মানুষকে চলার জন্য, মানুষ সঠিক পথে থাকার জন্য, পাপমুক্ত জীবন যাপন করার জন্য অন্য কোনো পথের সন্ধান করতে হবে না, অন্য কোনো কিতাবের কোনো প্রয়োজন পড়বে না। এই কিতাবটাই যথেষ্ট বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, এর মধ্যে সব কিছু বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, এর মধ্যে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্রের প্রবর্তন করেন, গঠনতন্ত্র দিলেন, আইনতন্ত্র দিলেন, বিধানতন্ত্র দিলেন, আল কোরআনুল কারীম। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম বললেন এটার মাধ্যমে সব কিছুই চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কোন প্রেক্ষাপটে নাযিল করলেন? এমন একটি প্রেক্ষাপটে নাযিল করে আল্লাহ পাক দেখাই দিলেন যে এই প্রেক্ষাপটে মানুষের মধ্যে শান্তি কি জিনিস তা তারা চিনত না, জানত না। ন্যায় নীতি কি জিনিস সেটাও তারা জানত না। সম্মান মর্যাদাবোধ কি জিনিস সেটাও তারা জানত না। সর্বত্র জুলুম, নির্যাতন, হত্যাযজ্ঞ, রক্তাক্ত, এরপরে মানুষ গুম, সব ধরনের আচার আচরণ বৈশিষ্ট্য সেই জাহিলিয়াতের যুগের মানুষের মধ্যে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি কোরআন তেলাওয়াত করে শোনাবেন আর কোরআন শিক্ষা দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনালেন এবং শিক্ষা দিলেন। সেই জুলুমবাজ মানুষগুলো ইনসাফে একদম ন্যায় নিষ্ঠবান মানুষে পরিণত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের মধ্যে অপরাধ খুব খারাপ মত ছিল সেই মানুষগুলো গুম করা ছেড়ে দিল। যারা মানুষ গুম করত মানুষ গুম করা ছেড়ে দিল। যারা চুরি করত চুরি ছেড়ে দিল। যারা ডাকাতি করত ডাকাতি ছেড়ে দিল। যারা ধর্ষণ করত ধর্ষণ ছেড়ে দিল। যারা মদ জুয়া ইত্যাদিতে মত্ত ছিল সব কিছু ছেড়ে দিল। এবং এটা সারা একমাত্র উৎসই ছিল আল কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কোরআন হলো আমাদের সংবিধান। তাদের সংবিধান? জোরে বলুন কাদের? আমাদের সংবিধান। কোরআন আমাদের সংবিধান। কোরআন অনুযায়ী যদি চলতে পারি তাহলে আল্লাহর কাছ থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি কোরআন না মানি, কিছু মানলাম কিছু মানলাম না, খেয়াল শুধু চললাম, যেটা আমার সুবিধা সেটা নিলাম, যেটা আমার অসুবিধা ওইটা আমি নিলাম না, এমনটা করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম যারা গ্রহণ করেছেন তাদেরকে একটি অদেখা রশি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁধে ফেলেছেন। যে রশির এক প্রান্তে আমার আপনার কোমর বাঁধা আছে, আর এক প্রান্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের খুঁটির সাথে বাঁধা আছে। যদি আমি কোরআন অনুযায়ী চলি, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলি, আমার যখন জীবন প্রদীপ এই পৃথিবী থেকে নিভে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এক টানে আমাকে জান্নাতে পৌঁছাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংবিধানের মধ্যে ঘোষণা করেছেন। সাহাবায়ে কেরাম খুব খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করার পরে কোরআনে বারবার বললেন আফাহুকুম জাহিলিয়াতুন, তোমরা কি জাহিলিয়াতের সেই রীতিতে আবার যাও, আবার সেটা খোঁজো যেখানে হত্যাযজ্ঞ ছিল, অন্যায়
নারীর কোনো সতীত্ব সেখানে রক্ষা করতে পারতো না। সর্বত্র নারী তাদের সম্মান বিসর্জন দিত। এমন একটি সমাজ ব্যবস্থা ছিল যে ব্যবস্থার মধ্যে রক্তারক্তি, হত্যাযজ্ঞ, হানাহানি, কাটাকাটি, মারামারি, এমন একটি সমাজে যে আইন ছিল, তোমরা একটা আবার সেই আইন চাচ্ছ। অথচ এর থেকে আমি অনেক 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 উত্তম করে পরিমার্জন করে আমি তোমাদের সামনে আমার বিধান উপস্থাপন করেছি। ধরে বলুন সুবহানাল্লাহ। মানুষ বারবার ওই দিকে যেতে চাচ্ছে, কোন দিকে? ওইটা। এজন্যই কোরআনে কারীমে আল্লাহ বলছেন ইয়াকুলুনা বিল্লাহি গায়রাল হাক্কি ওয়াল জাহিলিয়া, যারা আল্লাহ সম্পর্কে উল্টা ধারণা করে, আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা ধারণা করত এবং আর কি করত, তাদের ধ্যান ধারণা খেয়াল খুশি ছিল ওই জাহিলিয়াতের যুগের মতো, ওইখানে তাদের টার্গেট ছিল। তার কারণ ওইখানে যদি না যায় তাহলে তো মানুষের উপরে জুলুম করা যাবে না, অন্যায় আচরণ করা যাবে না, মানুষকে রশি দিয়ে বাঁধা যাবে না, মানুষকে শাস্তি দেওয়া যাবে না, মানুষকে পাকড়াও করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, মানুষের জমি জমা দখল করা যাবে না। যদি ওইখানে যাওয়া না যায়, এই কাজগুলি তো করা যাবে না। সেজন্য বারবার খালি ওই দিকেই যাচ্ছে। এবার ওই মন মানসিকতা যারা ছিল তারাই কিন্তু বলেছিল যন্নাল জাহিলিয়া ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই, আমরা কি আইন রচনা করার কোনো যোগ্যতা রাখি না? আমরা কি বিধান রচনা করার মতো কোনো যোগ্যতা রাখি না? তারা বলেছিল। এখন আল্লাহ সম্পর্কে অসত্য ধারণা করত, অসত্য বলত। আর আরেকটি হলো তারা জাহিলিয়াতের ধ্যান ধারণা পোষণ করত। এই দুই শ্রেণীর মানুষ কিন্তু বলেছিল নবীকে যে আমরা কি আইন দেখতে পারি না, আমরা বিরোধ করব সেটাকে আমরা জানি না। আল্লাহ পাক বললেন না, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, না, আইন রচনা করা, বিধান রচনা করা একমাত্র মালিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দায়িত্ব রাসূলকে দেওয়া হয়, দিয়েছেন, আমাদের নবীকে দিয়েছেন। নবীকেও কিন্তু সেই দায়িত্ব দেওয়া হয় নাই। এই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কন্ট্রোল করেছেন, নিজে দিয়েছেন। আইন রচনা করার জন্য অনেকগুলি গুণের দরকার। একটা গুণ মানুষের মধ্যে নাই, একটা গুণ মানুষের মধ্যে নাই। আল্লাহ পাক বলেছেন আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল আসিস আল জব্বার আল মুতাকাব্বির। কয়টা বললাম? এই একটা আয়াতের মধ্যে 7টা গুণ বলছে। যে আইন লিখতে চাও, কতটুকু শিক্ষিত হয়েছো, কয়টা কলেজে লেখাপড়া করেছো, তুমি যে লিখবা কলম ছোঁবা, আমার আইনের বিরুদ্ধে উল্টা করে তুমি লিখবা, কতটুকু লেখাপড়া করেছো, তোমাকে এই সব গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ পাক বলছেন আল মালিক, সমস্ত পৃথিবীর রাজাধিরাজ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি আর কেউ আছে? আমেরিকায় বলা যাবে না, সে তো সারা বিশ্ব চষে বেড়ায়। তাকে বলা যাবে না, বলা যাবে না। আল্লাহ পাক বলছেন এটা আমার, সব কিছু আমার। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যদি একজন মানুষও আমাকে সিজদা না দাও, আমার একটা হুকুম যদি পালন না করো, তাতে আমার কোনো ক্ষতি হবে না। যদি বলো আল্লাহু আকবার, কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। তোমরা মনে করো না যে আমাকে সিজদা না দিলে আমার অনেক অসম্মান হয়ে যাবে, আমি খুব ব্যথা পাবো, কষ্ট পাবো। না, এমনটা হওয়ার কোনো সুযোগ নাই। কেন নাই? আল্লাহ পাক বলছেন কেন নাই, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, এই যে বিশাল আসমান তোমরা দেখতে পাচ্ছ, 7টা আসমান, একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই রকম 7টা স্তর রয়েছে, 7টা আসমান রয়েছে। ওই 7 আসমানের মধ্যে যা আছে, আবার বলেছেন 7টা জমিনের মধ্যে যা আছে, ওমান ফিহিন্না, এই 2টার মধ্যে যা আছে। তাহলে বলেন এখন বাকি আছে কিছু? আর বাকি আছে? আর বাকি নাই। এই দুটির মধ্যে যা কিছু আছে সব কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তাসবিহ পাঠে রত আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তাসবিহ পাঠ করে। আমরা যে শুনি কুকুরটা ঘেউ ঘেউ করে ডাকে, আমরা শুনি ঘেউ ঘেউ করে ডাকে, এই কারণে শুনি আমরা তার ভাষা বুঝতে পারি না, কিন্তু প্রত্যেকটা ডাকে আল্লাহ আল্লাহ এই শব্দটা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুনে আশ্চর্য হয়ে যাবে মানুষ যখন তার ভাষা কান্না ছাড়া কিছু থাকে না। আমরা তো একটু বেশি কান নেই, মনে করি কি জানি হয়েছে রে বাচ্চার, কি জানি রাত্রে ঘুমায় না, দেরি ঘুমায় না, এখন এনে নিয়ে যাও, সব মুসলিম আছে, মুয়াজ্জিন আছে, রোজা আছে, কবিরা আছে, সেখানে যাও, তাড়াতাড়ি করে জাত দিন। সেটা করি না? করি কিনা? অনেক সময় অসহ্য কান্না করে, অসহ্য কান্না করে। না, এটা কান্না না, এই কান্না তার ভাষা। আমরা মনে করি কান্না, কিন্তু সে প্রত্যেকটি কান্নায় একটা শব্দই বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। এটাই বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আমার মা বলো, বাবা বলো, ভাই বলো, বোন বলো, তুমি ছাড়া কেউ নাই। আমাকে কোলে নিতে পারবে কিন্তু বাঁচাতে পারবে না। বাঁচাবার একমাত্র মালিক তুমি, রিজিক দেওয়ার একমাত্র মালিক তুমি, সুস্থ রাখার একমাত্র মালিক তুমি। তুমি ছাড়া আমার কেউ নাই। সেই কথা এই বাচ্চাটা তার কথা বলার আগ পর্যন্ত সময়ের মধ্যে কান্নার মাধ্যমে বলতে থাকে। জোরে বলুন আল্লাহ। ব্যাং শুনি কি করে? ঘ্যাং ঘ্যাং করে, তাই না? ঘ্যাং ঘ্যাং করে না? ঘ্যাং ঘ্যাং করে, আমরা শুনি ঘ্যাং ঘ্যাং। যেহেতু ঘ্যাং ঘ্যাং শব্দটা কানে আসে, আর তাফসীর বলতেছে, কোরআন বলতেছে ঘ্যাং ঘ্যাং করে না, ও ওর মধ্যে আল্লাহ আল্লাহ এই শব্দটাই করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন্না তাফকাহুনা তাসবিহাহুম। আমার কথা, আল্লাহ পাক বলেন তোমরা তাদের তাসবিহগুলি বুঝতে পারো না, ওদের ভাষা তোমাদের জানা নাই। আমার একজন পয়গম্বর জানতেন, নাম কি বলেন তো? হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম। উনি সব সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন, উনি জানতেন যে কি বলতেছে তারা। আমরা জানি না, ভাষাও জানি না, যার কারণে বুঝতে পারি গ্যাং গ্যাং করে, গরু হাম্বা করে, তারপরে পাখিগুলি কিচির মিচির করে, একটাও কিচির মিচির করে না, সব আল্লাহ 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 এই শব্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আশ্চর্য হয়ে যাবেন, এগুলি তো প্রাণ আছে, এগুলি প্রাণ, সেগুলি কথা, যেগুলি জড় পদার্থ, যার জীবন নাই, মানুষের তৈরি, মেশিন আছে না, হেলিকপ্টার কার তৈরি? মানুষের তৈরি। তারপরে গাড়ি, এগুলি মানুষের তৈরি। কিন্তু মানুষের তৈরি হলেও মূল উপাদানটা কার? লোহা। লোহা লাগে না বানাতে? লোহাটা কার? তার বানাইতে তামা লাগে, তামাটা কার? উপরে রাবার লাগাইতে রাবারটা কার? আল্লাহ। এরপরে আপনি নিজে স্ক্রু ড্রাইভার বানাবেন, নাট বানাবেন, সব উপাদান কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। সেজন্য তাফসীরের মধ্যে এসেছে যে সমস্ত উপাদানের মালিক যেহেতু আল্লাহ, শুধুমাত্র মানুষ এটাকে তার বুদ্ধি খাটিয়ে তৈরি করেছে। তৈরি করার ফলে ও চলতে গিয়ে, মানুষের উপকার করতে গিয়ে যেই শব্দটাই করুক না কেন, ওই শব্দটাই হলো আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলুন আল্লাহ। ওয়ালাকিন্না তাফকাহুনা তাসবিহাহুম। আমার বান্দারা, তোমরা তাদের তাসবিহগুলি বুঝো না, যার কারণে মনে করো এরকম করতেছে। আল্লাহ পাক সেজন্য বলছেন যে পৃথিবীর কোনো মানুষ যদি আমাকে সিজদা না দেয়, কোনো অসুবিধা নাই। আমাকে সিজদা দেওয়ার মতো হাজার 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 লক্ষ কোটি কোটি মিলিয়ন
ট্রিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন প্রাণী এই পৃথিবীতে রয়েছে, যারা সব সময় আমার তাসবিহ পাঠে রত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্যটা উঠলো, কিছুক্ষণ পর কি হবে? অস্ত যাবে না? যাবে? ও অস্ত যাওয়ার পরে এরপরে আল্লাহর কাছে অনুমতি চাবে, আল্লাহ আমি এখন কি করবো? আমার তো একদিনের ডিউটি শেষ হয়ে গেল। সেজদায় পড়ে যাবে আরশে আজিম, অনুমতি চাবে, আল্লাহ আমি কি এখান থেকেই উঠবো নাকি আমি আগের জায়গায় চলে যাব? আল্লাহ পাক বলবেন যাও, তুমি আগের জায়গায় চলে যাও। তখন সে আবার পূর্ব দিগন্ত থেকে তার গতি কি হবে? শুরু হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনুমতি না দিবেন, ততক্ষণ পর্যন্ত এক চুল পরিমাণ চলা, তার গতি সামনে দেওয়া কোনো ক্ষমতা এই বিশাল সূর্যের নাই। ধরে বলুন আল্লাহু আকবার। চাঁদ আমরা দেখতে পাচ্ছি চিকুন হয়ে উঠছে, ওঠে না? নাকি মোটা হয়ে ওঠে? চিকুন হয়ে ওঠে। আমরা দেখি চিকুন হয়, এইটা পরের দিন আর মোটা কে বানায়? বলেন। তারপরে দিন আরেকটা মোটা কে বানায়? তারপরে একদিন পূর্ণিমার চাঁদ যাতে দিন হয়, এত সুন্দর স্বচ্ছ, তার সমস্ত আলোকে বিকরণ করে দিয়ে এত ঝলঝলে উজ্জ্বল আলো এই চাঁদটার মধ্যে কে দিলেন? আল্লাহ রব্বুল আলামিন দিলেন। আবার তার আলো আস্তে 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 কমাই দিলেন। এক পর্যায়ে আলোটা কমে গিয়ে সে আবার আকাশ পানে কিছুটা সময়ের জন্য দূরে থাকবে। এই যে দূরে থাকে 2 দিন বা 2.5 দিন আমরা আকাশের চাঁদ দেখতে পাচ্ছি না, এই 2 দিন 2.5 দিন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে সিজদা দিয়ে থাকে আর বলে, রব্বুল আলামিন আমি এখন কি করব? আমি তো একবার ডিউটি পালন করলাম, এখন আমার কাজটা কি? আল্লাহ পাক বলেন, আবার তুমি আমার বান্দার উপকার করার জন্য চাঁদে আকাশে উঠে যাও। চাঁদ তখন আবার আকাশে উঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সব কিছুর মধ্যে আমার তাসবিহ পাঠ করে, আমার তাসবিহ ছাড়া ওরা কিচ্ছু বোঝে না। শুধুমাত্র মানুষ তার মুখের থেকে অশালীন ভাষা মানুষই জানে, কোনো প্রাণী জানে না। কোনো প্রাণী জানে না। গালিগালাজ মানুষ মুখের থেকে বলে, কোনো প্রাণী গালিগালাজ জানে না। ও শুধু ওর ভাষাই জানে, এছাড়া কিছুই জানে না। ও শুধু জানে আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হয়, এছাড়া সে কিছুই জানে না। মানুষ চুরি জানে, মানুষ ডাকাতি জানে, মানুষ খুন করা জানে, মানুষ আল্লাহর সাথে বিদ্রোহ করা সেটাও জানে, মানুষ গুম করা জানে সেটাও জানে, মানুষ অত্যাচার করা সেটাও জানে, মানুষ সব মানুষই জানে। এবং মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বেশি হুকুম লঙ্ঘন করে চলে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন আইন রাখবা, বিধান তৈরি করবা, আমার মতো মালিক হয়ে তারপর আসো। এই কার মতো মালিক না? কার মতো মালিক হতে হবে? আল্লাহর মতো মালিক। 2 নম্বরে আল্লাহ পাক বলেন আল কুদ্দুস, মহাপবিত্র। একজন মানুষের নাম পারবে জীবনেও 1 সেকেন্ডের জন্য নাপাক পান নাই এমন কোন মানুষের নাম জানা আছে? আছে? নাই। আল্লাহ ছাড়া আর কোন প্রাণী সব সময় সৃষ্টির পর থেকে নিয়ে এ পর্যন্ত এক মুহূর্তের জন্য নাপাক হয় নাই, সেরকম মানুষ পৃথিবীতে কেউ নাই। নবী রাসূলগণ যারা ছিলেন ওনারাও তো ওযু নষ্ট হয় নাই, হয়েছে কিনা? তো ওযু যখন ছিল না তখন কি ওই সময় পর্যন্ত কি ছিলেন? নাপাকি অবস্থায় ছিলেন। তাদের স্ত্রী ছিল, স্ত্রীর সাথে যখন দৈহিক সম্পর্ক স্থাপন করেছেন তখন তো ওই সময় পর্যন্ত কি ছিল? নাপাক ছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আল্লাহ, এই আল্লাহই হলেন সম্পূর্ণ পূর্ণ পবিত্র, যিনি শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এমনকি তারপরেও আল্লাহ যতদিন পর্যন্ত থাকবে, যত সময় পর্যন্ত থাকবে,
অত সময়ের মধ্যে এক সেকেন্ডের জন্য তিনি নাপাক হবেন না। তিনি পূর্ণ পবিত্র, পাক পবিত্র ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন আইন লাগবা, মানুষকে চলাবার জন্য তুমি আইন রচনা করবে। আসো আমার মতো পবিত্র হয়ে তারপর আসো। কেউ পারবে যাইতে? কেউ পারবে? পারবে। কথা কি বুঝতেছেন? এই কথাগুলি কার কথা? আল্লাহর কথা। আল্লাহ। এরপর বলছেন আসসালাম, শান্তি। সালাম অর্থ কি? শান্তি। আমরা শান্তির একটি বাণী শুনাই না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি না? এখন এই সালামে কত প্রকার আছে। সালাম আলাইকুম, আসসালামু, মানে কত স্টাইলে যে আছে এটা। তার উত্তর দিলে কি আমি সেটাই বুঝতে পারতেছি না। তার কারণ মতো উত্তর আমরা শিখি নাই। কত স্টাইলে সালাম, মানে সব স্টাইল ভুলে যান, সমস্ত স্টাইল ভুলে যান, একদম শুদ্ধ করে দুইটা হয়তো সব বা সব আস কি হবে বলেন? আস সালামু। এবার একসাথে বলেন আসসালামু, আসসালামু, আসসালামু আলাইকুম। কি বলবেন এখন বলেন? এছাড়া যত স্টাইল সব বন্ধ, একটাও সালাম নয়, সব বন্ধ। সব কি? সব কি? আপনি কি মনে করছেন কাফের মুশরিকরা দুষ্ট কম ছিল? ওরা বলল যে রাসূল সালামটা সামনে একটু আমরা কাজ করি, ওখানে যাই, কে বলছে আসসালামু আলাইকুম, মানে লামটা বলেন না। আচ্ছা সেটা আমার করতে হতে পারে, আপনার করতে হতে পারে। আমি তো নবীর মতো অত শিক্ষিত না, ঠিক না? নবীর ওস্তাদ হলেন কে? স্বয়ং আল্লাহ। বলেন যে নবীর ওস্তাদ কে? আল্লাহ। এই কোনায় বলেন এদের কি জানি না অবস্থায় আবার বলেন নবীর ওস্তাদের নাম আল্লাহ। কে শিখান? আল্লাহ। আর একজন ওস্তাদের দায়িত্ব কি? একজন ওস্তাদের দায়িত্ব ক্লাসরুমে গিয়া তারপর শিখাই দিয়ে বাসায় এসে ঘুমাই থাকা নয়। একে ওস্তাদ বলে না। ওস্তাদ হলো প্রতি মুহূর্তে নজরদারি করা, এবং আমার মতো আপনার মতো কোনো ওস্তাদ না। আল্লাহ যিনি ওস্তাদ, নবী রাসূলদের ওস্তাদ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদেরকে নজরদারিতে রাখতেন। কখন কোন সমস্যা হয় সেই সমস্যাগুলো সংশোধন করে দিতেন। কখন কোন মানুষ উল্টা দোয়া করে কিনা, উল্টা পাল্টা বলে কিনা, সব জিবরিলের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী রাসূলদেরকে জানাই দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম লাম বলে নাই, বা সালাম এই যে লাই আর টান আছে এটা বলে নাই। তো ওইটার অর্থ হলো তোমার ধ্বংস অনিবার্য। তাহলে দেখেন কোন শান্তি আর কোন ধ্বংস। আবার আরেকটা অর্থ আছে তোমার মৃত্যু অনিবার্য। আসসালামু আলাইকুম, মৃত্যু অনিবার্য। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন ওয়া আলাইকুম। কি বললেন? তার মানে ওয়া আলাইকুম যদি বলি তাহলে অর্থ হবে তুমি আমার যা বলছো সেটা বেড়ে গেল। কথা বলছেন? তুমি আমার যা বলছো এটা আমি কি শিখাই দিলাম। আমি আজকে শিখাই দিলাম। যদি সালাম সঠিকভাবে বুঝেন যে না হুজুর যেভাবে বলছিল তার মানে হাদিসে যেভাবে আছে সেইভাবে দেয় নাই, উল্টা করে দিছে, তাহলে আপনি ওয়া আলাইকুম আসসালাম কি বলতে যাবেন না, শুধু ওয়া আলাইকুম বলে ছেড়ে দেবেন। কথা বুঝা যাচ্ছে? কি বলে ছেড়ে দিবেন? ওয়া আলাইকুম বলে ছেড়ে দিবেন। বুঝা যাচ্ছে? মনে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার একটি নাম হলো সালাম। একটি নাম কি? সালাম। তো সালাম অর্থ হলো শান্তি। আল্লাহ পাক পৃথিবীতে মানুষের জন্য যত বিধান দিয়েছেন, যত আইন দিয়েছেন, যত কিছু নিয়ম পদ্ধতি দিয়েছেন, সব বিধান, নিয়ম পদ্ধতি, আইন কানুন মানুষের শান্তির জন্য, স্বস্তির জন্য, কষ্ট দেওয়ার জন্য নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে? বুঝতে পারছেন? নাকি কষ্ট দেওয়ার জন্য? না, বিরোধী দলকে ইচ্ছা মতো বুঝতে পারছেন না? আটকাবার জন্য না।
মানুষের শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন। এইটা এখন বিজ্ঞান মাত্র বের করেছে, মাত্র বের করেছে গরম ভাত, গরম খাবার। কি খাবার? গরম খাবার, ভাত না, শুধু গরম যে কোনো খাবার। এই গরম খাবারের পরিমাণটা কুসুম গরম ছাড়া, যদি অতিরিক্ত গরম হয়, যেটা হাত দিয়ে ধরা যায় না, মুখে দিলে কয়েকবার হাত করতে হয়, শ্বাস করতে হয়, এরপর কষ্ট হয়, এই কষ্ট করে খাওয়া যদি কেউ খায়, আপনি ডায়াবেটিসের বই আগেই রেডি করে রেখে দিয়েছেন। ডায়াবেটিস আপনার হবেই। গরম খাবার খায়, কি খাবার খেলে? ফু দিয়ে দিয়ে খাবার খায়, এতটা গরম। এই পরিমাণ খাবার যদি খান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে বলে গিয়েছে যে গরম খাবার থেকে তোমরা বিরত থাকবে। এখন গবেষণাগারে বের করেছে যে যেই খাবার ফু দিয়ে খেতে হয়, যেই খাবার ধরা যায় না, ওটা কুসুম গরম হওয়ার আগ পর্যন্ত, ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত তার মধ্যে সুগারের পরিমাণ বেশি থাকে। জোরে বলুন আল্লাহু আকবার। এইরকম বিজ্ঞানসম্মত একটা আইন পৃথিবীর কোন ব্যক্তি দিয়েছে? যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ একটি আইন রচনা করবেন, তার একটি নাম হলো সালাত। আল্লাহ পাক বলেছেন, আইন লেখা আসো, আমার মতো শান্তির বিধান নিয়ে আসো। সেটা তো পারবা না। মানুষকে যে ছাপটা ধরার ৮টা কল আছে না, এটা বুঝেন? বুঝেন না? ছাপটা ধরার ৮টা কল বলছে, মাছ ধরবা না, মাছ তো ধরে আছে ৮টা ধরা, কি ধরি? ছাপটা ধরা। এইরকম ছাপটা ধরার ৮টা কল যদি মাথায় রেখে আইন কেউ লেখে, বিধান কেউ লেখে, তাহলে কি সেই দেশের মানুষ নিজেরা সারা শান্তিতে থাকতে পারবে? বলুন পারবে? আল্লাহ পাক বলেছেন, আসো আইন লেখা আসো, আমার মতো শান্তির বাণী নিয়ে আসো, একটা শান্তির বিধান নিয়ে আসো। পৃথিবীর কেউ আনতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়েছেন, যার কারণে জাহেলিয়াতের যুগের প্রত্যেকটা মানুষ সমস্ত অন্যায় অবিচার সব কিছু ছেড়ে দিয়ে ন্যায় নিষ্ঠবান, ঈমানদার, আমানতদার, সব আল্লাহ ওয়ালায় পরিণত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্বর জাতির কাছে উপস্থাপন করলেন কি? কোরআন উপস্থাপন করলেন। কি উপস্থাপন করলেন? কোরআন, কোরআনের আইন উপস্থাপন করলেন। এক একজন মানুষ কেমন লোক পরিণত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার প্রত্যেক সাহাবী, নাম করে বলেন নাই যে প্রথম সারির ১০ জন, সেটা কিন্তু বলেন নাই। আমরা ক্লাসে সাধারণত ভালো ছাত্রদের জিজ্ঞেস করে যে প্রিন্সিপাল জিজ্ঞেস করে যে আপনারা সবাই নামাজ পড়ার পরে আমরা মদিনা জামে মসজিদে আসবেন। একটা পাওয়া গেছে, এরকম করবো না, কোনো কোনো ক্লাসে পাওয়াই যাবে না, পাওয়াই যাবে না। ঠিক এইরকম বাংলাদেশে অনেক কলেজ আছে, যে কলেজে হয়তো যে একজন নামাজি থাকলে কুকুরে নামাজ পড়ে, প্রকাশ্যে পড়তে পারে না, সন্দেহ করে। ইউনিভার্সিটিতে আছে নামাজ পড়লে কুকুরে নামাজ, আমরা দেখেছি, পত্রিকায় দেখেছি, ফেসবুকে দেখেছি, ৪৬ দিন পর্যন্ত গোসলখানায় ফজরের নামাজ পড়ছে, বাইরে পড়তে পারে না, ভয় যে কোনো সময় দেখলেই আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য গোসলখানায় এই ওখানে উযু, ওইখানে নামাজ পড়ে তারপর বাইরে আসে। ইমান রক্ষার জন্য কত ত্যাগ তারা স্বীকার করেছে। এখন এইরকম কয়েকজন বলেন বলেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী হলো আসহাবী কান-নুজুম, আমার প্রত্যেক সাহাবী হলো আকাশের তারকা তুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার উম্মতেরা, ওই বিশাল আকাশ, এই আকাশে তারকার যেরকম কোনো খুঁত পাওয়া যাচ্ছে না, কোনো ত্রুটি পাওয়া যাচ্ছে না, কোনো দোষ পাওয়া যাচ্ছে না। আমার সাহাবী ঠিক এইভাবে তাদের কোনো ত্রুটি পাবে না, কোনো দোষ পাবে না। তাদের মধ্যে স্বচ্ছ পরিচ্ছন্ন জীবন পাবে, যাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে কোরআনের আয়াত নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পদশালী ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন না। ওনার বাড়িটা আপনারা দেখেছেন যারা গিয়েছেন, জমজমের পাশের বিল্ডিংটা দোতলা একটা মসজিদ রয়েছে, দেখছেন না? নামাজ হয় সেখানে, নামাজ পড়ে বরকতের জন্য। এটাই ওনার বাড়ি। ওনার বাড়িটা ওখানে, ওইটাই মূল বাড়ি ছিল। এবং এই বাড়ির নিচে ওনার 7টা অথবা 9টা দোকান ছিল। কি ছিল? দোকান পর্যন্ত ব্যবসায়ী বানানোর তারপরে এখানে বিক্রি করত। কেমন সাহাবী ছিলেন? উনি বললেন আমার এতটুকু দোকানের প্রয়োজন নাই। উনি এই সব কয়টা দোকান আল্লাহর রাস্তায় হাদিয়া করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি একবার ক্রন্দন করতে করতে বললেন, রব্বুল আলামিন, আমি কি তোমারে খুশি করতে পেরেছি? আমি তো আমার যা দিয়েছো সব দিয়েছি, আমি কিচ্ছু রাখি নাই। আল্লাহ, তুমি কি আমার উপরে খুশি হতে পেরেছো? তুমি কি আমার উপরে খুশি হয়েছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গায়বী আওয়াজ শুনেছেন, আবু বকর, আমি আল্লাহ বলছি, আর তুমি কি আমার উপরে খুশি আছো কিনা সেইটা আগে বলো। জোরে বলো আল্লাহু আকবার। এই হলো সাহাবীর চরিত্র। কি দিয়ে তৈরি করলেন? কোরআন দিয়ে তৈরি করেন। কি দিয়ে? আরো জোরে বলুন, কি দিয়ে? কোরআন দিয়ে তৈরি করলেন। একটা কিতাব, একজন শিক্ষক আর একজন ব্যাখ্যাকার। যিনি শিক্ষক তিনি ব্যাখ্যাকার। কিতাব কয়টা? আবার বলেন কয়টা? একটা কিতাব, একজন শিক্ষক। ওই শিক্ষকের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ব্যাখ্যাটাও শিক্ষা দিলেন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা কিন্তু এই, আপনি এই কথাগুলি বলেন, এটাও শিক্ষা দিলেন। তাহলে কিতাব একটা, ওস্তাদ একজন। একটা কিতাব দিয়ে লক্ষ লক্ষ মানুষের চরিত্রকে সংশোধন করে দিলেন। অথচ এখন যান ক্লাস 1, 2, 3, এত বই, এত খাতা, যে ওরা ব্যাগ নিলে পিছনে দিয়ে পড়ে। দেখছেন না? আর কিন্ডার গার্ডেন তো আছে না? কিন্ডার গার্ডেনের প্রিন্সিপাল আছে, কিন্ডার গার্ডেন আবার 1 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আছে, থার্ড ইয়ার আছে। 1 কেজি, আমি কি অসত্য বলতেছি? 1 কেজি। আর আগে আছে নাকি জানি না, প্লে, এটা তো 4th ইয়ারে আছে। ও নার্সারি আছে, এটা তো মর্নিং মাস্টার্স কমপ্লিট। 1 নার্সারি, 1 প্লে, 1 কেজি, 1 ফার্স্ট ইয়ার, 1 সেকেন্ড ইয়ার, তারপর ক্লাস 2। কথা বোঝা যাচ্ছে? বইয়ের ভাঁজে, খাতার জোরে ব্যাগ এইরকম মোটা হয়ে যায়, এই বাচ্চা হাঁটতে পারে না, হয়ে পড়ে। মানে এখনই তাকে ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স পাস করে দেবে, এখনই করে দেবে। অথচ এতগুলি বই পড়ায়, আরে কপাল পড়া। যেই বইটা, যেই কিতাবটা মানুষকে সংশোধন করে দিবে, যেই কিতাব মানুষের চরিত্র উন্নত করবে, যেই কিতাব মানুষকে জাহান্নামের পথে চলে রাখবে, যেই কিতাব মানুষকে আল্লাহর পরিচয় চিনাবে, যেই কিতাব মানুষকে ভালোবাসার জিনিস শিক্ষা দিবে, ওই একটা কিতাব বাদে যত কিতাব আছে সব আছে। চারুকলা আছে, শারীরিক শিক্ষা আছে, শিল্প সংস্কৃতি আছে, তারপরে চাকা আছে, শারীরিক, তারপরে কর্মজীবনমুখী আছে, এবং বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে, আর বাকি আমার মুখস্থ নাই, কিন্তু কোরআন শরীফ নাই। কি নাই? কি নাই? বলো। সেই দেশে নামাজি ছাত্র বই পাইবে, আপনি তো প্রস্টেটে বুঝে পাইবেন না। যে কয়জন আছে পারিবারিক শিক্ষায় শিক্ষিত, পারিবারিকভাবে নামাজ তারা শিক্ষা দেয়, মা বাবা নামাজ পড়ে, যার কারণে ওরাও কলেজ, ইউনিভার্সিটি ওখানে গিয়ে তারা নামাজি হয়ে থাকে। এছাড়া প্রাতিষ্ঠানিকভাবে নামাজ শিক্ষা দেওয়ার মতন প্রতিষ্ঠান আপনি হাতে গোনা 1টা 2টা থাকতে পারে, এছাড়া নাই। কারণ যেখানে নামাজ, সেখানে ওই নাস্তিকদের যে গুণাগুণ বললাম,
যে গুণাগুণের কথা বললাম, এরা ওখানে গিয়ে নাক গলায়, না এটা সহ্য করা যাবে না, সহ্য করা যাবে না। যেখানে নামাজ, না ওটা যাবে না। যেখানে টুপি, এটা পালন করা যাবে না। তারপরে যেখানে কোরআন, এটা পড়াই যাবে না, এটা জরুরি কিতাব, এটা পড়াই যাবে না, ধরাই যাবে না। হাদিস, না এটা তো সেই আরো কত হাজার বছর আগের কিতাব, এটা পড়া যাবে না। যদি বলুন নাউযুবিল্লাহ। শুধু এখন মুসলমান কোরআন এবং হাদিস, হাদিসটা একটু পরে রাখলাম। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতকালীন কোন শব্দ দিয়ে লেখেন নাই। চ্যালেঞ্জ, কোরআন আল্লাহ পাক লিখেছেন বর্তমান এবং ভবিষ্যৎকালীন শব্দ দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখনই করবেন তখনই বর্তমান, আল্লাহু আকবার বলবেন না, যখন করবেন তখনই কি বর্তমান। আপনি যত বছর পরে করেন বর্তমান, মানে অবস্থাটা এমন বুঝাবার জন্য করে যদি মিলে না, তারপরে একটু মিলাই নিয়ে কষ্ট করে। যে দোকানে লেখেন আজকের জন্য বাকি নেই, দেখে হ্যাঁ, আর কেউ যদি বলে ঠিক আছে আমি কালকে এসে দেবো, কবে নিব, কালকে তারপরে বাকি নেই। আচ্ছা কালকেও তো আপনি দেখলেন আজকের জন্য বাকি নেই, কি হয়ে গেল বলেন তো? কি হয়ে গেল? আজকে সব সময় কি আজকেই থাকলো, তবে ঠিক না? কোরআন যদিও পুরোপুরি মিলে না, তারপরেও কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে লিখেছে